ডাক্তারবাবু এসেছেন। হ্যাঁ, ডাক্তারবাবু। ডাক্তারবাবু? ওই সেই ডাক্তার, সঞ্জীব ডাক্তার। আগে তুই ঢুকতে দিলি কেন? আগে আপনি যদি একবার আসেন। এতদিন ধরে কাজ করছিস, ঘটে কোনো ভুল? নমস্কার। আমাদের আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। নতুন উপন্যাস লেখা শুরু হয়ে গেছে শুনলাম। হ্যাঁ, মন নিয়ে ছিনিমিনি, কিন্তু আপনারা সব একসঙ্গে। আলাপ করিয়ে দিই। আমার স্ত্রী অনিলা, আমার ছোট ভাই প্রিয়ব্রত, আর ওর স্ত্রী অলকা। আগে হ্যাঁ, তা এই অলকাই 2 মাস হাসপাতালে ছিল। সেরেই উঠছিল, কিন্তু একরকম হঠাৎ করেই ওর হাতে এসে পড়ে আপনার ওই প্রগামিনী পত্রিকাটি। আর আপনার গল্প পড়তে পড়তে একটা অদ্ভুত ধারণা এলো ওর মাথায়। গল্পের অলকা যদি বাঁচে তবেই ও বাঁচবে, আর যদি মরে তবে সেও মরবে। এত করে বোঝালাম যে ওসব রাবিশ গল্প না, মানে আমরা ওকে বোঝালাম ওসব গল্প পড়ে মাথা খারাপ করো না, তুমি তো ভালো হয়েই যাচ্ছ। কে কার কথা শুনে? বদ ধারণা তো গেলই না, উল্টে একটা অবসেশন বলতে পারেন। তাই অগত্যা আমরা 3 জনে একে একে আপনার দ্বারস্থ হলাম। অবশ্য কাজ হাসিল করার পুরো ক্রেডিটটাই হয়তো আমার। আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বলতে যে কি খারাপ লাগছিল কি বলবো। দেখলেন তো আপনার প্লটের সামান্য হেরফের করার ফল। নিন, এবার আসল অলকাকে ভালো করে আশীর্বাদ করুন তো দেখি। আমি যে আপনাকে কি বলে সে কি কলকাতা ছেড়ে একেবারে ধানবাদ? রেলওয়েতে বদলির চাকরি, কি আর করবেন বল। কবে জানলি? এই তো আজ সকালে। যাওয়া কবে? ধর সপ্তাহ 2 মধ্যে। তারপর আর কি, কবে দেখা হবে কে জানে। একবার কলকাতা ছাড়লে ছুটি ছাটাতে আসার চান্সও খুব কম। যদি তুই ধানবাদ আসিস। হ্যাঁ, ধানবাদ কেন? আর তুই তো জানিস ছুটি হলেই বাবার হয় দার্জিলিং, না হয় পুরী। আজ অবধি এ নিয়ম পাল্টায়নি। আচ্ছা মহি, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস? মেসোমশাইয়ের মতো ডাক্তার? দূর, আমার মোটেই ইচ্ছা নেই। তাহলে কি করবি? দেখা যাক। তুই কিছু ঠিক করেছিস? তোর সঙ্গে এভাবে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা। আচ্ছা মহি, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সে বন্ধুতে একটা পরীক্ষার কথা ভাবছিলাম। পরীক্ষা মানে? কি আবল তাবল বকছিস? আবল তাবল নয় রে, আবল তাবল নয়। আমি গল্পে পড়েছি এরকম হয়। এরকম হয় মানে কি হয়?